বিবি আসুক আর সন্তান আসুক, নেতা আসুক আর খেতা আসুক, আমি বলবো আমার মালিকের বিরুদ্ধে যায়, গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাক, আমি আমার মালিকের বিরুদ্ধে যেতে পারবো না। বলা যাবে ইনশাআল্লাহ। যেমনটা বলেছেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা, যেমনটা বলেছেন হযরতে মাসিতা রাদিয়াল্লাহু আনহা। ফিরআউন কি দাবি করছিল বলেন তো? কি দাবি করছে? একটু বাড়ায়া বলতে হবে, নাহলে কোরআন বিকৃত হয়ে যাবে। ফিরআউন শুধু খোদা দাবি করে নাই, খোদার আল্লাহর পার্থক্য আমি করতেছি না। ফিরআউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, এই আলা আমরা বাদ দিয়ে এলেন, বাদ দেওয়া যাবে না। ফিরআউন দাবি করছে আমি সবচেয়ে বড় রব। কি সবচেয়ে বড় রব? যে মানে না তার হত্যা। ফিরআউনের ঘরে আল্লাহর বান্দি কাজ করতে হযরতে মাসিদা রাদিয়াল্লাহু আনহা একদিন ফিরআউনের মেয়ের মাথা আশ্রয় দিয়েছিল। ফিরআউনের আপন কোন মেয়ে ছিল না, পালক মেয়ে, কারণ ফিরআউন ছিল কলকাতা হারবালের রোগী। বুঝেন নাই? থাক না বুঝলে আরো বেলা। ফিরআউনের বাচ্চা কাচ্চা হয় নাই, ওটা ছিল পালক মেয়ে। হযরতে মাসিদা ফিরআউনের মেয়ের মাথা আশ্রয় দিয়েছিল, হাতের থেকে হঠাৎ করে চিমড়িটা পড়ে যায়। আল্লাহর বান্দি ওঠানোর সময় খালি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে ওঠে। ফিরআউনের মেয়ে জিজ্ঞেস করে ও মাসিদা তুই কার নাম উচ্চারণ করলি? কয় আমার রবের নাম। আল্লাহু আকবার। বলে তুই কি আমার বাপরে রব মানুষ না? কয় না, তোর বাপ রব হইলে না মানবো। বলে তাইলে তোর রব কে? বলে যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব, তিনি আমার রব। তোমার রব তোমার বাপের রব। আল্লাহু আকবার। এর দোস্ত ঈমান, মুখের ঈমান যারা কলবের ঈমান হয়ে যায়, ওই ঈমান গোপন করা যায় না। কখনো সেটা পাগড়ি দিয়ে প্রকাশ পাওয়া যায়, কখনো দাড়ি দিয়ে প্রকাশ পাওয়া যায়, কখনো বোরকা দিয়ে প্রকাশ পাওয়া যায়। ঈমান যদি দিলের ঈমান হয়, এটা গোপন করা যায় না। হযরতে মাসিদার এই কথা শুনে ফিরআউনের মেয়েরা ভয়া বাবাকে যায় নালিশ করে, ও বাপ, মানে ঘরের মধ্যেই তো রাজাকার, ঘরের শত্রুরা আমরা কি বলি রে? ঘরে তো রাজাকার। কি হয়েছে? কই মাসিদা আপনার রব মানে না। কই কি সর্বনাশ? দৌড়ায় আসছে, এসে বলে ওই মাসিদা আমার রব মান, তোরে আমি আজাদ করে দিব, বাড়ি বানায়া দিব। দুনিয়ার সব জালেমদের সিস্টেম এইটাই, প্রথমে লোভ দেখায়। প্রথমে কি দেখায়? লোভ দেখায়, আসন দেওয়ার লোভ। কিসের লোভ? কিসের লোভ? টাকা পয়সা দেওয়ার লোভ, বাড়ি করার লোভ। কিন্তু ইমানদারের সামনে, যাদের সামনে জান্নাত ঘুরে, তারা এই দুনিয়ার লোভের পেছনে ছুটে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে আমি একটু দুষ্টামি করেই বলি, ওই আমার ইমান বিক্রি করবো, কে কিনবি? হাত বলে কই কিনে বুঝি? হ্যাঁ আমি খ্রিস্টান হয়ে যাবো, আমি খ্রিস্টান হয়ে যাবো, আমার ইমানের দাম যদি তুই দিতে পারিস আমি খ্রিস্টান হয়ে যাবো। টাকা দিই, আমার টাকা পয়সার অনেক দরকার। তো একজন দাঁড়া হয়ে গেছে, কত কোটি? 1 কোটি দিলে হইব? গাদা, ইমানের দাম দিতে আসে। আইসে 100 কোটি, 200 কোটি, 1000 কোটি, 1 লক্ষ কোটি, ধর ছট। সবাই মিলে কয় কিরে এটা এত গাউরা কেন? সবাই মিলে সিদ্ধান্ত নিছে, কয়েকটা দেখি বইলা দেখি কাজ হয়নি। আয় আমারে কয় কি হয়, সারা দুনিয়ায় যা কিছু আছে সব তোমার, তুমি খ্রিস্টান হয়ে যাও। আমি বলি গাদা, তাও তো আমার ইমানের দাম তোরা দিতে পারোস নাই কেন? কারণ আমার নবী বলেছেন এই ইমানের বরকতে বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এইরকম কমপক্ষে 10টা দুনিয়া দান করবেন। তুই মাত্র একটা দুনিয়া লইছিস আমার ইমান কেনার জন্য, হেন তো 9টা বাকি। কথা কোন ঠিক কিনা? তাও তো দুনিয়া দুনিয়া। আল্লাহ তো দিবেন আমারে কোথায়? জান্নাতে। কোথায় রে? কথা বলে না, বুঝেন নাই কথা? ইমানের বরকতে ইমানের দাম কত! আল্লাহু আকবার। এইরকম কমপক্ষে কয় দুনিয়া জান্নাতে পাবো? কয় দুনিয়া? একটা দিয়ে আমি আমার ইমান কিনতে আইছো। এই জন্য ইমানদারদের লোভ দেখার কাজ নাই। যার ইমান দুর্বল, লোভে সে পড়ে। আপনাকে হালত কি করেন? বৃষ্টির মধ্যে ওয়াজ শুনতেছেন, হালত তো মনে হয় না দুনিয়া দিলেও ইমান ছাড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ 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 ইনশাআল্লাহ ছাড়বো। যদি 10 দুনিয়া দিতে রস, তাহলে চিন্তা করবো ছাড়া যায় কিনা। কেন? সাইজে না, কোয়ালিটি তো এক না। আমি তো পাবো জান্নাতে, তুই দিবি এই দুনিয়ায়।
মাসেতারে যখন লোভ দেখাইছে, মাসেতার লোভে কাজ হয় নাই। এইবার জালিমদের দ্বিতীয় সিস্টেম, হুমকি ধমকি শুরু হয়েছে। লোভে না পড়লে পেশি দেখায়, পেশি। আরে আসেন কথা কর, ওই মাসেতা আমার রব না মানলে কিন্তু তোরে মেরলাম। হযরতে মাসেতার একটাই জবাব মুখের উপর, কারণ ইমানদাররা কোন রক্ত চক্ষুকে ভয় পায় না। হযরতে মাসেতা জানায়া দিলেন, ফাকদিমা আনতাকা, তোর যা মনে চাই তুই তাই কর। ওরে আল্লাহর বান্দা, আমি যে রবকে রব মেনেছি, আমি আমার রব ছাড়তে পারবো না। জালিম ফেরাউন হযরতে মাসেতাকে দরবারে নিয়ে গেল, হাতের মধ্যে লোহা, পায়ের মধ্যে লোহা। আহারে, গোটা শরীর থেকে চামড়া খুইলা হত্যা করা হবে সিদ্ধান্ত। দরবারে একজন আইসা কানে কানে বলে, হুজুর একটা কাম করেন না। বলে কি? বলে মাসেতার বাচ্চা আছে কয়টা, এগুলার সামনে আনেন, কারণ সন্তানের প্রতি মা বাবা সবচেয়ে বেশি দুর্বল। আর যদি মা হয় তো এর তো কথাই নাই। আহারে, মার কলিজায় যে আল্লাহ কত মায়া দিছে, মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। ওই যে মুফতি সাহেবের ফতোয়া, সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? আছে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন, সন্তানকে দাফন করে বাবা চিৎকার করতে করতে আবার উপরেও উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, মায়ের জন্য কবরে নামা জায়েজ নাই। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই সন্তানকে কবরে রেখা সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে, সন্তানের সাথে নিজে লাশ হয়ে শুয়ে যাবে। মার কলিজায় আল্লাহ তো মায়া দিয়েছেন রে ভাই। হযরতে মাসেতার কানে কানে যখন বলা হলো, মাসেতা তুই যদি ঈমান না ছাড়াস, ফেরাউনকে যদি রব না মানাস, মাসেতা তোর সন্তানগুলোকে হত্যা করা হবে। মাসেতা আবার আগের মতো জানায়া দিলেন, আর ঈমান কি জিনিস দেখো। বলে ফাকদিমা আনতাকা, তোমার যা মনে চায় তাই করো, আমি যে রব মেনেছি আমি আমার রব ছাড়তে পারবো না। এইবার জালিম বড় ডেক বসাইল, তেল তেল উত্তপ্ত তেল টকবক করতেছে তেল। মাসেতাকে জানানো হইল, মাসেতা এখনো সময় আছে, বল। বলে যা মনে চায় করো। প্রথম বাচ্চাটাকে যে আনা যখন তেলের মধ্যে ফালায়, আহারে, ফুটন্ত তেলের মধ্যে বাচ্চা জ্বরে যখন ছাই হয়ে যায়, রোগটা যখন বের হয়ে যায়, আল্লাহ হযরতে মাসেতার চোখের পর্দা সরাইয়া দিছেন, কানের পর্দা সরাইয়া দিছেন। তিনি দেখতেছিলেন রোগটা যখন যায়, বাচ্চার রোগ যাওয়ার সময় মাকে ডাক দিয়ে বলে যান, আম্মি আম্মি আসসাবর আসসাবর আল জান্নাহ, ওগো মা, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, তুমি ধৈর্য ধারণ করো। এরপর ছোট্ট দুধের বাচ্চা, আরে দুধের বাচ্চার জন্য মার কলিজায় কত মায়া। এটা দুধের মা ছাড়া দুনিয়ার কে বুঝবে রে ভাই? আমরা বুঝবো না, বইলেও বুঝাইতে পারবো না। হযরতে মাসেতার দুধের বাচ্চাটার সামনে আনা হইল, মাসেতা কাঁদতেছে, আহারে আমার দুধের বাচ্চা। মায়া লাগানোর জন্য বুকের মধ্যে রাখা হয়েছে। আর বাচ্চাটা লম্বা সময় মায়ের দুধ খায় না, মায়ের দুধের গন্ধ পায়া, স্পর্শ পায়া ছটফট শুরু করছে দুধ খাওয়ার জন্য। মার কলিজায় তখন কেমন লাগে। বাচ্চাটার বুকের থেকে সরায়া তেলের মধ্যে যখন ফালায়া দেয়, ফুটন্ত তেলের মধ্যে, টকবক তেলের মধ্যে মাসেতার দুধের বাচ্চা জলে ছাই হয়ে যখন রোগটা বের হয়ে যায়, যাওয়ার সময় আগের বাচ্চার মতো ডেকে ডেকে বলে যায়, আম্মি আম্মি আসসাবর আসসাবর আল জান্নাহ, ওগো মা, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, মা তুমি ধৈর্য ধারণ করো। হযরত মাসেতার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। জালিম বলে, মাসেতা এখন কেন কান্না করো? আগেই তো বলেছিলাম আমাকে রব মানো, তখন কেন মানো না? এখন কেন কান্না করো? আর ইমানদার কাকে বলে দেখো। হযরতে মাসেতা জালিমকে জানায় দিলেন, রে জালিম, আমার সন্তানকে মেরেছিস, আমি ওই জন্য কান্না করি না, আমি তো কান্না করতেছি, আরে আল্লাহ আমারে আরো কয়েকটা বাচ্চা কেন দিলেন না? তাই আমি আমার রবের জন্য সবগুলা বাচ্চারে আজকে কোরবানি দিতে পারতাম। জালিম এবার হযরতে মাসেতা
ঘরে যায় হযরত আসিয়াকে দম্ভের সাথে বলতেছে, আসিয়া গাদ্দার গুলারে আজকে সব শেষ করে দিছি। বলে কি করছেন আপনি? কই যে মা সে তা আমার রব মানে না, এই জন্য মা সে তার বাচ্চা গুলারে আমি হত্যা করছি। হযরত আসিয়া এতদিন ঈমান গোপন করছেন, আজকে আর ঈমান গোপন করতে পারেন নাই। জালিমের মুখের উপর জানায়া দিবেন, আরে জালিম রক্ত আমি তোরে মানি না। আল্লাহু আকবার। জালিম এবার খুব খেপে গেছে, কারণ আসিয়ার বড় মহব্বত করতো। হযরত আসিয়া ছিলেন গোটা মিশরের মধ্যে সবচেয়ে সুন্দরী। আয় বড় কষ্ট পাইছে, আঘাত পাইছে ফেরাউন, অনেক বুঝাইছে, কাজ হয় না। এরপর হযরত আসিয়াকেও দরবারে নেওয়া হয়েছে। দরবারে নিয়ে রিওয়ায়াতে আসছে সর্বপ্রথম হাতের মধ্যে পায়ের মধ্যে লোহা লাগায়া হযরত আসিয়ার শরীর থেকে কাপড়গুলো খুইলা হাজারো মানুষের সামনে ল্যাংটা করে দাঁড়ায় করছে। এর দোস্ত, ইমানদারের জন্য এটা কত কষ্টের, ইমানদারের জন্য এই উলঙ্গ হওয়া কত কষ্টের, এটা বেঈমানরা বুঝবে না। আমাদের সন্তানদের ঈমান তো অত মজবুত না, তাও যদি আমাদের সন্তানকে বলা হয় রাস্তায় তোর ল্যাংটা করে দাঁড় করায় দেওয়া হবে অথবা তোকে হত্যা করা হবে, আরে আমার দুর্বল ঈমানের ওই সন্তানরা অত বলবে হাজারবার মরতে রাজি আছি, কিন্তু রাস্তায় ল্যাংটা হয়ে মরতে রাজি না। রোহিঙ্গা ক্যাম্পের এক ছোট্ট হিস্টোরি শোনাই। আমরা মুহাজির ভাইদের খেদমতে গিয়েছিলাম। এক মা তার ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে আরেকটা ছোট্ট হাতি নিয়ে দাঁড়ায় আছে। আমরা তো রোহিঙ্গা ভাষা বুঝি না, একজনের মাধ্যমে জিজ্ঞেস করলাম তার কে আছে জিজ্ঞেস করো, আমরা কিছু সহযোগিতা করতে চাই। যেই না জিজ্ঞেস করছে সাথে সাথে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়েছে। বলে কি হয়েছে, কান্না করো কেন? বলে আমার স্বামী ছিল, সুখের সংসার ছিল, আরো একটা বাচ্চা ছিল। ওই যে আরাকানি মিলিটারিরা যখন হামলা চালায়, বার্মিজরা যখন হামলা চালায়, আমি আমার সন্তানগুলোর নিয়ে বের হয়ে গেছি। আমার শাশুড়িকে তারা হত্যা করেছে, স্বামীকে হত্যা করেছে, আমি আমার বাচ্চাগুলোর নিয়ে দৌড়ে বের হয়ে গেছি। কিছু দূর যাওয়ার পর আমার মনে হয়েছে আরে আমি তো বোরকা পরি নাই, ইমানদার নারী, ইমান তার কাছে এত দামি, পর্দা তার কাছে এত দামি, জানের পরোয়া করে নাই। বলে আমি আমার বাচ্চাটারে দাঁড় করে এক কোলেরটারে হাতের টারে নিয়ে দৌড়ে আসছি বোরকাটা নেওয়ার জন্য। বলে বোরকাটা নিয়ে পইরা আবার জায়গায় যায় দেখি বাচ্চাটার জায়গায় নাই, ওই যে হারাইছি আর পাই নাই। এখন আমার সম্বল, আমার এক কোলের বাচ্চা, হাতের বাচ্চা, এগুলোকে ছাইড়া আমি কোথাও যাই না। কেন আমার এগুলো হারায় গেলে আমার বুকটা খালি হয়ে যাবে। আরে দোস্ত, ইমানদারের হালত এমন হয়, ইমানদার জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। কথা কও ঠিক কিনা? ইমানদার নারী, ইমানদার নারী সন্তান হারাইতে পারে, জীবন হারাইতে পারে, বেপরদা হয়ে রাস্তায় চলতে পারে না, কারণ সে জানে সেই পর্দার উসিলায়, সেই ইমানের উসিলায় সে জান্নাতের নিয়ামত ভোগ করবে। হযরত আসিয়াকে যখন উলঙ্গ করায়, দরবারে একজন আয়েশা কানে কানে ফেরাউনকে পরামর্শ দেয় আসিয়ার মুখটারে একটু রাজপ্রাসাদের দিকে ফিরাইয়া দেন। কেন? বলে রাজপ্রাসাদের ওই মায়ায় হয়তো আসিয়া আপনাকে আবারও রব বলে স্বীকার করতে পারে, কিন্তু জালেমরা জানে না ইমানদারের দৃষ্টি ওই দুনিয়ার রাজ দরবারের দিকে থাকে না, ইমানদারের দৃষ্টি তো জান্নাতে পড়ে থাকে। যেই না হযরত আসিয়ার মুখটা রাজপ্রাসাদের দিকে ফিরানো হলো, হযরত আসিয়া মুখটা ফিরাইয়া আসমানের দিকে তুইলা একটা দোয়া করেছিলেন। ওই দোয়াটা আল্লাহ কোরআনে কারীমের আয়াত বানায়া নাজিল করে দিয়েছেন। সূরা তাহরিমের মধ্যে হযরত আসিয়া দোয়া করেন, মালিক তোমারি জান্নাতে তোমারি কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ জালিমের হাত থেকে মুক্তি চাই, তোমার প্রতিবেশী হইয়া জান্নাতে থাকতে চাই। কি চাওয়া ইমানদারের? আরে চাইবা তো বলতেই চাইবা, কথা বল ঠিক কিনা? আরে দোস্ত খেয়াল করো, হযরতে মা সে তার সন্তানের মায়ায় ঈমান ছাড়ে নাই। সন্তানের মায়ায় বলেন না, নিজের জানের মায়ায় কি ছাড়েন নাই? হযরতে আসিয়া স্বামীর অনুগত হতে যায় ঈমান ছাড়ে নাই। এই কথাই বলতেছি, ঈমান আর মাখলুক যদি মুখোমুখিদার হয় তাহলে কাকে প্রাধান্য দেওয়া লাগবে? কাকে কাকে? আল্লাহর হুকুম একদিকে,
সন্তানের চাওয়ার একদিকে, কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম একদিকে, বিবির চাওয়ার একদিকে, কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম একদিকে, নেতার সিদ্ধান্ত আরেকদিকে। চিল্লায়া কও, কার হুকুম মানা লাগবে? আল্লাহর সিদ্ধান্ত একদিকে, দলীয় সিদ্ধান্ত একদিকে। চিল্লায়া বলেন, কার সিদ্ধান্ত মানা লাগবে? এটা কার কথা? কার কথা? আরে কথা বলেন না, কার কথা? যদি আপনি নেতার কথা মানেন, সাথে সাথে আল্লাহ ডাক দিয়া জিজ্ঞেস করেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, এত কিছু দিলাম তোরে, তুই আমারে ভুলে গেলি? তোর নেতা তোর চোখ দিছিল, তোর নেতা তোর কান দিছে, তোর নেতা তোর জবান দিছে, না হাত দিছে, না পাও দিছে, না রিজিক দেয়। আমি আল্লাহ সব তোরে দিলাম, আর তুই আমারে বাদ দিয়ে নেতার কথা মানস, আমার বাদ দিয়ে বিবির কথা মানস, আমার বাদ দিয়ে সন্তানের চাহিদা মিটাস। ও বান্দা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওই বান্দার কাছে তুই জান্নাত চাইস, ওই বউয়ের কাছে তুই জান্নাত চাইস। জান্নাত চাই কার কাছে? যদি আল্লাহর কাছে জান্নাত চাই, মানতে হবে কাকে? কথা বলেন, কথা বলেন। নবী বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বউয়ের কথা মানবেন, মানবেন না যে তা না, কিন্তু দেখবেন আল্লাহর নাফরমানি হয়নি। সন্তানের আবদারও মানবেন, মানবেন না কে? আপনি বাবা, আপনি মা, আপনি না মানলে কে মানবে? কিন্তু মানার সময় চিন্তা করবেন, আমার মালিকের নাফরমানি হয় কিনা। ও মায়েরা, কোন স্বামী যদি তোমাকে বেপরদায় চলতে বলে, মুখের উপর জানাইয়া দিও হযরতে আসিয়ার মতো, আমি তোমার গোলামি করব না, আমি ঘাস খায়া বাঁচবো, তোমার ঘরে খাবো না, তাও আমি আমার মালিকের নাফরমানি করতে রাজি না। আপনারাও বলতে পারবেন না ইনশাআল্লাহ, তোর নিয়ে আমার সংসার করার দরকার নাই, আমি আমার আখিরাত বরবাদ করতে রাজি না। পারবেন না মুখের উপর বলতে? যে বউ আপনাকে আল্লাহর মুখোমুখি দাঁড় করায়, ও বউকে হুমকি দেওয়া যাবে তো একটা? হ্যাঁ হ্যাঁ, পারা যাবে ইনশাআল্লাহ। যেই নেতা আমাকে মালিকের মুখোমুখি দাঁড় করায় দেয়, ওই নেতাকে একটা হুমকি দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যে তোর মতো নেতা লাগবে না, আমি নেতা মেনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ইনশাআল্লাহ বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী বানাও, আল্লাহু আকবার। যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে।